তো এখন আমরা আমাদের পেজের পেজ ইনফরমেশন অ্যাড করব। আমরা তো পেজটি করলাম এবং পেজে আমাদের ইনফরমেশনগুলো অ্যাড করতে হবে। আমাদের ইমেল, আমাদের ওয়েবসাইট, আমাদের ঠিকানা, এগুলো আমাদের অ্যাড করতে হবে। তো এগুলো কোথা থেকে অ্যাড করব? তো আমরা পেজে আছি, পেজ থেকে সাইডে যে বারগুলো আছে এগুলো আমরা নিচে যাব, ট্যাবগুলো যেগুলো আছে মেনু বার। তো মেনু বারে আমরা নিচে দেখুন যে এই যে এডিট পেজ ইনফো, এখানে আমরা ক্লিক করব। পেজ ইনফো দেওয়ার পর এখানে তারা বলতেছে রিচ করতে বলতেছে, তো আমি এখানে ক্লোজ করলাম। তো আমাদের পেজ যে ইনফরমেশনগুলো আছে তো আমরা নাম তো অ্যাড করেছি, ইউজার নেমও আমাদের আছে। আমরা ডেসক্রিপশন, আপনি আপনার ডেসক্রিপশনগুলো অ্যাড করবেন। আপনার পেজটি কী রিলেটেড, কী ধরনের, আপনি ডেসক্রিপশনটা অ্যাড করে দেবেন। এবং এখান থেকে ক্যাটাগরি, আমরা তো ক্যাটাগরি যেগুলো অ্যাড করেছি এগুলোই আছে, দুটি ক্যাটাগরি আমরা অ্যাড করেছি। এবং আপনি আপনার ফোন নাম্বারটি এখানে অ্যাড করে দেবেন। কীভাবে অ্যাড করতে হয়, আপনি আপনার ফোন নাম্বারটি এখানে অ্যাড করে দেবেন। এবং তার আগে আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে আপনি আপনার ফোন নাম্বারটি অ্যাড করে দেবেন। এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার, তো অনেকের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারটি অ্যাড হয় না, সেটি কেন অ্যাড হয় আমি বলি। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে এখানে আপনাকে বিজনেস যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনাকে বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে। বিজনেস অ্যাকাউন্ট খুললে নাম্বারটি অ্যাড হবে। যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যদি পার্সোনাল থাকে সেক্ষেত্রে একটু সময় অ্যাড হতে চায় না, সমস্যা করে অ্যাড হয় না। সেক্ষেত্রে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটিকে বিজনেস অ্যাকাউন্ট, আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে সেটা আপনি বিজনেস অ্যাকাউন্ট করে নিলে আপনার এটি সহজে অ্যাড হয়ে যাবে। এবং আপনার যদি পার্সোনাল হয় তাহলে অ্যাড হবে না। তো আমি বলে দিলাম যে আপাতত আমি অ্যাড করতেছি না, যে মাই পেজ ডাজ নট হ্যাভ এ ফোন নাম্বার, আমার পেজে কোনো ফোন নাম্বার নেই এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও নেই। এটা ডিসকানেক্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ডিসকানেক্ট করে দিলাম। হোয়াটসঅ্যাপ আমার নাম্বার নেই। ইমেল অ্যাড্রেস, আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিতেছি। আমাদের যে পেজের যে ইমেলটি আছে, হ্যালো, আমাদের ওয়েব মেলটি যেটি আছে আমাদের সাইটের, ওই মেলটি আমরা দিয়ে দিতেছি। hello@pkposhak.com। দেখুন এখানে গ্রিন নিয়েছে, টিক মার্ক হয়েছে। তো আমি ইমেলটি দিয়ে দিলাম এবং আমার ওয়েবসাইটটি ইউআরএলটি আমি কপি করে এখানে বসে দিয়ে দিলাম। এখানে গ্রিন টিক মার্ক নিয়ে নিয়েছে। এবং লোকেশন অ্যাড করতে হবে, আপনার অ্যাড্রেস, আপনার বাসা কোথায়, আপনার লোকেশন, এগুলো অ্যাড করে দিতে পারবেন। এক্ষেত্রে আপনি আপনার ম্যাপের লোকেশনটি আপনি যদি খুঁজে পান, আপনার ম্যাপ যদি খুঁজে আপনি আপনার লোকেশনটা ম্যাপে সঠিক আসতেছে না, সেক্ষেত্রে আপনি ড্রপ ডাউন করে দিতে পারেন। এই যে এটা আছে আইকন, এটা আপনি ধরে আপনার লোকেশনটি কোথায় আপনি অ্যাড করে দিতে পারেন। তো আমি এখান থেকে অ্যাড করি। তো আমার হচ্ছে বাংলাদেশ, আমরা যাব বাংলাদেশে, ম্যাপের কোন জায়গায় আছে আপনারা অবশ্যই জানেন। এটা এদিকে আনতেছে, এটা ধরে কান দিয়ে ধরে আর কান টেনে ধরে নিয়ে যাবেন সাইটে। বাংলাদেশ, কান টেনে ধরে বাংলাদেশের উপরে বসে দেবেন। যায় কোথায়? আমি আছি উত্তরবঙ্গে, রংপুরে ধরে গেলাম। আমার বাসার উপরে নিয়ে বসে দিলাম এই যে নীলফামারীতে। এবং নীলফামারী থেকে এই যে নীলফামারী এদিকে কিশোরগঞ্জে চলে গেছে। নীলফামারীতে আমি বসে দিলাম। নীলফামারীতে যাওয়ার পর আশেপাশে আপনার লোকেশন, আপনি যদি হয় নীলফামারী, আপনি এখানে সার্চ দিলেন, অ্যাড্রেস দেখলেন নীলফামারী, নট ফাউন্ড দেখাচ্ছে, পোস্টাল কোড সব উঠছে। আমার বাসার লোকেশন একেবারে আমার পোস্টাল, আমাদের হচ্ছে ইউনিয়ন পরিষদ আছে, জেলা, উপজেলা এবং আছে ইউনিয়ন পরিষদ মেরগঞ্জ। আমার বাসা সিটি হচ্ছে শহর নীলফামারী শহর।
নীলফামারী শহর এবং পোস্টাল কোড আপনার আপনি এখানে উঠেছে, তো আপনি এগুলো অ্যাড করে দিলেন এবং এখান থেকে নীলফামারীতে থেকে আপনারা জলঢাকা থেকে এখানে জলঢাকা থেকে আমাকে মিরগঞ্জ খুঁজতে হবে, ডোমার এটাকে টেনে নিয়ে যায় আপনার বাসাটা এদিকে হয়, তো এখানে আসতেছে না কে, ডোমার জলঢাকা রোড আমি খুঁজতেছি, জলঢাকা ডালিয়া রোড, ডোমার চলে গেল, তো এখানে উঠতেছে না, দেখুন এখানে উঠতেছে না লোকেশনটি মিরগঞ্জ আমাদের, তো আমাদের মিরগঞ্জ জলঢাকা থেকে আমাদের মিরগঞ্জ আপনি এখানে রোড দেখে টেনে টুনে এটা হচ্ছে ডোমার যদি হয় আমি আছি এইখানে, টেনে আনতে হবে এইদিকে, ভালো দেখা যাচ্ছে। তো আমার লোকেশনটা এরকমই, আপনি এটা ড্র্যাগ অন ড্রপ করে এটা আমার এদিকে এরকম জায়গা আর কি হবে, এরকম জায়গাতে মিরগঞ্জটা, তো আমি অ্যাড করে দিলাম আমার লোকেশন ড্র্যাগ অন ড্রপ করে, এবং এখান থেকে আছে এডিশনাল অপশনাল যা বলতেছে আপনার কোনো এডিশনাল লোকেশন ক্ষেত্রে, এবং এখান থেকে সার্ভার এরিয়া আপনারা সিলেক্ট করে নিয়েছে কোন এরিয়ার মধ্যে, নীলফামারী এরিয়ার মধ্যে আমরা আছি, এবং এটা হচ্ছে হর্স। আপনার পেজটি কখন ওপেন থাকে, আপনার পেজটি আপনি সবসময় খোলা থাকেন, আপনার দোকান যদি দোকানের পেজ দিতে হয় তো দোকান তো আপনার সারাদিনটায় খোলা থাকে না, এখান থেকে আছে আপনার শুক্রবার বন্ধ থাকতে পারে, আমি আমার পেজটি আপনি যদি দোকানের হয়ে থাকে তো আপনি সিলেক্ট করে দেবেন যে আপনি কখন থেকে কোন সময় পর্যন্ত খুলেন, তো আমি যদি সকাল 7টায় যে দোকানটা খুলি, আপনার দ্বারা আপনি সকাল 7টা বা 8টার দিকে 8টায় আমি দোকানটা খুললাম এবং আমি ক্লোজ করলাম রাত্রি 9টা, সেক্ষেত্রে রাত্রি 9টা হলে এটা হবে কত, যে আপনার রাত্রি 9টা হলে 21-22টা, আপনি যখন রাত্রি 10টা যদি 20 করেন তাহলে হচ্ছে আপনার 8টা এটা হচ্ছে 22, রাত্রি 10টায় আপনি দোকান বন্ধ করেন, 8টায় খুলে গেলেন, রাত্রি 10টায় আপনি বন্ধ করেন, ক্লোজিং রাত্রি 10টায় আপনি দিয়ে দিলেন, এবং এটা আপনি এভাবে সিলেক্ট করে থাকবেন যে আপনি এটা হচ্ছে সোমবার আপনি এটা দিতে পারেন, এবং আছে আপনার ফ্রাইডে আপনার ওপেন কখন করেন, আপনি যদি ফ্রাইডে করেন আপনার ফ্রাইডে আপনি যদি চান যে আমি বিকালের দিকে ওপেন করব, বিকাল 12টা আপনার নামাজ থাকতে পারে, 12টায় নামাজ আপনার আপনি করবেন যে আমি 12টায় নামাজ পড়ি, আমার 1টা 2টা আমি 1টার দিক আমি 3টায় ওপেন করি, তাহলে 15টা 3টা, এবং ক্লোজিং এখান থেকে আপনি রাত্রি 10টায় আপনি ক্লোজ করেন দিতে পারেন, এবং আপনি যদি চান আমার হচ্ছে এটা আমার ওপেন হয় না, আমি অলরেডি কোলটা সবসময় বন্ধ থাকে, সেক্ষেত্রে আপনি ক্লোজ দিতে পারেন, অলওয়েজ আপনার সবসময় ওপেন থাকে, আপনার যদি এটা যদি অনলাইন বিজনেস হয় সেটা তো অল টাইমই ওপেনই থাকবে, সবসময় খোলাই থাকবে, একটা বন্ধ হবে না, এটা আপনি নো হাওয়ার অ্যাভেলেবেল, এখানে কোনো হাওয়ারের অপশন নেই, সময় এখানে কখন খোলা থাকে কখন বন্ধ থাকে এটা আপনি আপনার ভিজিটরকে আপনি দেখাতে চাচ্ছেন না, এখানে লেখা আছে ভিজিটর অন সি বিজনেস হাওয়ার অন দিস স্পেস, কখন খোলা থাকে ভিজিটররা দেখতে পাবে না, সেক্ষেত্রে আপনি এটা সেট করে দিতে পারেন, এবং আছে টেম্পোরারি সার্ভিস চেঞ্জ, আপনারা সার্ভিস কী প্রোভাইড করতেছেন, কী সার্ভিস প্রোভাইড এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন, এবং এখান থেকে আছে মোর অপশনে দেখুন মোর আছে, এখানে আপনার যে প্রোডাক্ট ডিটেলস এডিশনাল ইনফরমেশন
প্রাইভেসি পলিসি এগুলো আপনার যে কোনো থাকে, আপনার প্রাইভেসি পলিসি আপনার এখানে লিঙ্ক বলতেছে প্রাইভেসি পলিসির লিঙ্ক, এখানে আপনি প্রাইভেসি পলিসির লিঙ্ক আপনি এখান থেকে ইয়াদের থেকে দিতে পারবেন। প্রোডাক্ট ডিটেলস আপনি এখান থেকে দিতে পারবেন। এখানে এডিশনাল ইনফরমেশন তারা কিছু বলতেছে আপনি অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে কিউআর কোড। আপনার প্রাইস, আপনি প্রোডাক্টটি কীরকম, মিডিল প্রাইস, কস্ট আপনার প্রাইজের, তো আমি এটি নো রেঞ্জ দিয়ে দিলাম। এখানে কত হবে, কম হতে পারে বেশি হতে পারে এরকম প্রাইস, আমার কোনো প্রাইজের ইয়া নাই, নো রেঞ্জ। এবং আদার অ্যাকাউন্ট, আপনার যদি অ্যাকাউন্ট থাকে আপনি চাচ্ছেন যে আপনার ইউটিউব অ্যাড করতে, ওয়েবসাইট, যেমন আমি ওয়েবসাইটটি অ্যাড করে দেখাই, লিঙ্কটি কপি করলাম, তো এখান থেকে আমি লিঙ্কটি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ইনস্টাগ্রাম আছে, তো এখান থেকে আমরা সিলেক্ট করব ওয়েবসাইট আমরা অ্যাড করব। সেক্ষেত্রে ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট এই লিঙ্কগুলো আপনারা অ্যাড করবেন। ইউটিউব, লাইন, উইক্যাশ, পিনস্টারেট, নাম্বার, তো এখান থেকে আপনার সোশ্যাল যে লিঙ্কগুলো আছে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এখানে ওয়েবসাইট দেখতেছি না, আমাদের জন্য ওয়েব, তো আমি ওয়েব দেখতেছি না, তো দাঁড়ান আমি প্লাস এটি তো অ্যাড করি নাই, তো আমাদেরকে আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অ্যাড করে দেই। তো আমি ইনস্টাগ্রাম দিলাম, ইনস্টাগ্রামটা অ্যাড হয়ে গিয়েছে এবং প্লাসে ক্লিক করলাম। আমরা তো আমাদের ওয়েবসাইট লিঙ্কটা তো উপরে দিয়েছি, সেখানে এখানে নাই, এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আপনি দিতে পারেন। এখানে আমি ইনস্টাগ্রাম দিলাম, আপনি এখান থেকে ইনস্টাগ্রাম, টুইটার দিতে পারবেন, স্ন্যাপচ্যাট, হ্যাঁ, এবং হচ্ছে টিকটক, হ্যাঁ, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এগুলো আপনার উইচ্যাট, কিক, এগুলো আপনারা অ্যাড করতে পারেন আপনাদের মনে হয়। বুঝলাম, আমি একটা অ্যাড করলাম। তো এগুলো হচ্ছে অটোমেটিক সেভ, এখানে সেভ করার কোনো অপশন নেই, এগুলো আপনার দিলে আপনার অটোমেটিক এগুলো সেভ হয়ে যাবে। তো এখানে আমার ফোন নাম্বারটি উঠেছে, তো আমি তো ফোন নাম্বার দেব না, আমার ফোন নাম্বারটি শো করেছে। তো আচ্ছা, আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম এবং এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দেই, বাংলাদেশ ফোন নাম্বার। আমার ফোন নাম্বারটি অ্যাড হয়ে গেল, তো দেখুন এখানে সেভ হয়ে গিয়েছে, অটোমেটিক ফোন নাম্বার অ্যাড হয়ে গেল। আপনি আপনার ফোন নাম্বার, আপনার নেম চেঞ্জ হয়ে গিয়েছে, জাদু শোনাটো না, নেম আমার সেভ করা ছিল, তো আমার সেভ করা নাম ছিল, ওখান থেকে সিলেক্ট করেছি, সেক্ষেত্রে সেজন্য নেমটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি নেমটি বসে দেই, তো আমি নামটি বসে দিলাম। আবার ইউজার নেম আমাদের যেটা আছে এটা, ডেসক্রিপশন আমরা দিচ্ছি না এখন, আমরা পরবর্তীতে আপনি অ্যাড করতে পারবেন। এখান থেকে যে ইনফরমেশনগুলো আছে এগুলোয় কিছু চেঞ্জ হয়েছে নাকি আপনি আবার একটু দেখে চেক করে নেবেন কী অ্যাড করছেন। এখানে প্রাইভেসি পলিসি, আপনি যদি প্রাইভেসি পলিসি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাকে আপনার একটি লিঙ্ক দিতে বলেছে, আপনার ওয়েবসাইটে চলে যাবেন, প্রাইভেসি পলিসি, ওয়েবসাইট থেকে প্রাইভেসি পলিসি, আমি লিঙ্কটি কপি করলাম, এখানে আমি প্রাইভেসি পলিসি লিঙ্কটা দিয়ে দিলাম। দেখুন এটি আমার নিয়ে নিয়েছে প্রাইভেসি পলিসি। আপনার এখান থেকে কিছু যে প্রোডাক্ট ডেসক্রিপশনে দিতে চান আপনি দিতে পারেন, তো আমি কিছুই দিলাম না। আর আমাদের ইনফরমেশনগুলো আমরা অ্যাড করলাম, আমাদের যে পেজ ইনফরমেশনগুলো ছিল এখানে আর কিছুই নেই। এবং সেটিংসে যদি থাকে কিছু, সেটিংসে তেমন কিছুই নেই। পেজ ভিজিটর পোস্ট আপনার কীরকম দেখবে, এবং সেটিংয়ের যে অপশনগুলো আছে এখানে হচ্ছে পেজ ভিজিটরস, নিউজ ফিড, অডিয়েন্স ভিজিবলি, আপনি এগুলো এডিট করতে পারেন। অটো জেনারেট ভিডিও, পোস্ট মেসেজিং, আপনি চান যে পিপল আপনাকে মেসেজ
করবে না, মেসেজ অপশন যদি উঠে দিতে চান তো এখান থেকে উঠে দিতে পারেন। তো আমাকে মেসেজ করুক, আমি এটা চাই, ক্যান্সেল, আমি সেভ করে আছে। এবং এখান থেকে রিমুভ পেজ, দেখুন লাস্টে আছে রিমুভ পেজ। আপনি চাইলে আপনার পেজটিকে এখান থেকে ডিলিট করে দিতে পারেন, আপনার পেজটি রিমুভ।